একদিন সূর্য ঠিক মাঝ আকাশে এমনভাবে জ্বলছিল যেন রাগের আগুন ঝরছে। যাত্রীদের মুখ পুড়ে যাচ্ছিল এবং বালি গলানো সোনার মতো বহু দূর পর্যন্ত ছড়িয়েছিল। পা ফেললেই বালিতে ধসে যাচ্ছিল। এই নির্জন মরুভূমির মাঝখান দিয়ে ব্যবসায়ী সরফরাজের কাফেলা খুব কষ্টে এগিয়ে যাচ্ছিল। কাফেলাটি একটি লম্বা সাপের মতো আঁকাবাঁকা টিলার মধ্য দিয়ে চলছিল। ভারী বোঝা তারা বহন করছিল। কাফেলার সামনে সরফরাজ তার আরামদায়ক পালকিতে বসেছিল, যা রেশম দিয়ে সাজানো ছিল। সে তার মাটির কুলসি থেকে ঠান্ডা পানি খাচ্ছিল। না মরুভূমির আগুন তাকে বিচলিত করছিল, না পশুদের আর্তনাদ। তার শুধু একটাই চিন্তা ছিল, রেশম আর মশলা বিক্রি করে কত লাভ হবে। তার চোখে ছিল সোনার চকচকে ভাব, এমন এক লোভ যা তার দয়া মায়াকে একদম অন্ধ করে দিয়েছিল। কাফেলার পেছনের দৃশ্য ছিল একদম উল্টো। সেখানে লাল রঙের একটি বড় উট চলছিল, যাকে সবাই লাল বলে ডাকত। মেহেদি রঙের চামড়ার এই উটটি তার যৌবনের সব দিন সরফরাজের সেবায় কাটিয়ে দিয়েছিল। লালের ওপর পাহাড় সমান বোঝা চাপানো ছিল, কাঠের ভারী সিন্দুক আর বড় বড় সব গাঁটরি। এত বোঝা যে তার শক্তিশালী পাগুলো প্রতি কদমে কাঁপছিল। হঠাৎ লালের সামনের পা বালির এক গর্তে আটকে গেল। উটটি ওঠার চেষ্টা করল, কিন্তু বোঝা এত বেশি ছিল যে সে জোরে মাটিতে আছড়ে পড়ল। দুর্ভাগ্যবশত একটি ধারালো পাথরের কিনারায় তার মাথায় জোরে আঘাত লাগল। একটি চাপা চিৎকার বেরিয়ে এলো, রক্ত বালিতে মিশে গেল। লাল ওঠার চেষ্টা করল, টলতে থাকল। চোখ খুলল, কিন্তু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। তার চোখের দৃষ্টি চিরতরের জন্য হারিয়ে গেল। কাফেলা থেমে গেল। সরফরাজ রাগে গজগজ করতে করতে পালকি থেকে নামল। কারো অবস্থা জানার জন্য নয়, বরং এটা দেখার জন্য যে মালের কোনো ক্ষতি হলো কিনা। উটের মাথার কাছে দাঁড়িয়ে, যেখান থেকে রক্ত ঝরছিল এবং উটটি কাতরাচ্ছিল, সে তার কর্মচারীদের জিজ্ঞেস করল, মশলার সিন্দুকগুলোর কিছু হয়নি তো? জলদি মাল চেক করো। প্রধান কুলি ভয়ে ভয়ে উত্তর দিল, জি মালিক, মাল ঠিক আছে, কিন্তু এই উটটার চোখ দেখুন, অন্ধ হয়ে গেছে আর এখন হাঁটতেও পারছে না। সরফরাজ উটটির দিকে এমন ঠান্ডা নজরে তাকালো যেন ওটা কোনো অকেজো বস্তু, আর বরফের মতো গলায় বলল, অন্ধ আর বুড়ো এখন আর কি কাজে লাগবে? এর মাল নামিয়ে নাও আর বাকি জানোয়ারদের ওপর ভাগ করে দাও। একজন পুরনো খাদেম সাহস করে বলল, মালিক, এ তো বছরের পর বছর আমাদের সঙ্গী ছিল। এখানে ফেলে দিলে পিপাসায় আর খিদে মরে যাবে। চলুন একে শহর পর্যন্ত নিয়ে যাই। সরফরাজ ধমক দিয়ে তাকে থামিয়ে দিল। রাগে তার মুখ লাল হয়ে গেল। আমরা কি ওকে খাওয়াবো যে কোনো কাজ করে না? অন্ধ জানোয়ারকে পানি খাওয়াবো যে কাফেলাকে ধীর করে দেবে? পানি আর খাবার শুধু শক্তিশালী ও কাজের জন্য। একে এখানেই ফেলে দাও, মরুভূমি এর ঠিকানা। মন না চাইলেও লোকেরা হুকুম পালন করল। লালের পিঠ থেকে মালপত্র নামিয়ে তাকে সেখানেই বসিয়ে রেখে চলে গেল। কাফেলা এগিয়ে গেল। দূরে যেতে যেতে এক সময় চোখের আড়াল হয়ে গেল। এক ভয়ানক নীরবতা নেমে এলো। এখন সেই নির্জন প্রান্তরে শুধু অন্ধ উটটিই রয়ে গেল। লাল একা দাঁড়িয়ে রইল, রক্তাক্ত মাথা এদিক ওদিক ঘোরাতে লাগল। পরের দিন তার পায়ে আর দাঁড়ানোর শক্তি ছিল না। বিশাল উটটি টলতে টলতে ধীরে ধীরে পড়ে গেল। নিজের ভারী শরীরটা একটা শুকনো গাছের কাছে ফেলে দিল, যা কোনো ছায়াই দিচ্ছিল না। লাল তার বুকটা জ্বলন্ত বালিতে ঠেকিয়ে দিল এবং লম্বা গলাটা ক্লান্তিতে এলিয়ে দিল। খুব কষ্টে শ্বাস নিচ্ছিল। বুকটা যন্ত্রণাদায়ক খড় খড় শব্দের সাথে ওঠানামা করছিল। মাছিরা তার মাথার ক্ষতের চারপাশে জমা হলো, আর শকুন আকাশে চক্কর দিতে লাগল, নিজেদের ভোজের অপেক্ষায়। এই মুহূর্তগুলোতে লাল তার ভাগ্যের কাছে হার মেনে নিল। সে তার নিভে যাওয়া চোখের পাতা বন্ধ করে নিল আর একদম স্থির হয়ে গেল। শুধু এক ফোঁটা গরম চোখের জল নীরবে গড়িয়ে পড়ল। সেই তপ্ত দুপুরে যখন লাল ভাবল যে মৃত্যুই তার একমাত্র সঙ্গী হতে যাচ্ছে, তখন ভাগ্য তার দিকে এক রহমত বা দয়া পাঠিয়ে দিল, যা দুই পায়ে হেঁটে এলো। মরুভূমির ঢেউ খেলানো বালির মাঝখান দিয়ে একজন মানুষের ছায়া দেখা গেল, যে নিজের সামনে কিছু দুর্বল ছাগল তাড়িয়ে নিয়ে আসছিল। চারণভূমির অভাবে ছাগলগুলোর পাঁজরের হাড় বেরিয়ে গিয়েছিল। ইনি ছিলেন মাসুদ, একজন গরিব রাখাল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত আলো, সন্তুষ্টি আর প্রশান্তির আলো, যা কারুনের ধনভাণ্ডার দিয়েও কেনা যায় না। মাসুদ যখন তার ছাগলের জন্য শুকনো ঘাস খুঁজতে ব্যস্ত ছিল, তখন বালিতে পড়ে থাকা সেই বিশাল প্রাণীটিকে দেখে থমকে গেল। সাবধানে কাছে এলো সে। তার বুকের ধরফরানি বেড়ে গেল। উটের মাথার কাছে পৌঁছে যে দৃশ্য দেখল, তাতে তার বুক কেঁপে উঠল। একটি বিশাল প্রাণী তার শেষ নিঃশ্বাস নিচ্ছে, রক্ত তার মুখে শুকিয়ে আছে। মাসুদ তার কাঁধে ঝোলানো পানির মশকে হাত দিল এবং হালকা করে নাড়ল। হালকা শব্দ হলো। ভেতরে মাত্র কয়েক ঢোক পানি বাকি ছিল, যা দিয়ে কোনো মতে সে নিজের দূরের কুড়েঘর পর্যন্ত পৌঁছাতে পারত। এক মুহূর্তের জন্য সে থমকে গেল। তার মনে এক নীরব দ্বন্দ্ব শুরু হলো।
যদি একে খাইয়ে দিই তবে আমার পানি শেষ হয়ে যাবে আর আমি পিপাসায় মারা যেতে পারি, আর যদি ফেলে যাই তবে একটা নিষ্পাপ প্রাণ মরে যাবে। মাসুদ পরিষ্কার নীল আকাশের দিকে তাকালো, তারপর উটের দিকে তাকালো, যে খুব দুর্বলভাবে নিজের ঠোঁট নাড়ল যেন মিনতি করছে। তার মনে পড়ল আল্লাহর রহমত ভাগ করা যায় না। মাসুদ জ্বলন্ত বালিতে হাঁটু গেড়ে বসল, নিজের মশক খুলল এবং বিড়বিড় করে বলল, বিসমিল্লাহ, হয়তো আল্লাহ তোমাকে আমাদের মুক্তির কারণ বানিয়ে দেবেন সেই দিন যখন না ধন সম্পদ কাজে আসবে না সন্তান। উটের ভারী মাথাটা তুলে নিজের রানের ওপর রাখল, তারপর মশকের মুখ জানোয়ারটির মুখের কাছে আনল এবং ধীরে ধীরে পানি ঢালতে শুরু করল। যখন ঠান্ডা পানি লালের শুকনো গলা স্পর্শ করল তার শরীর হালকা কেঁপে উঠল। সে পানির ফোঁটাগুলো ব্যাকুল হয়ে গিলতে লাগল, যেন জীবনের রক্ত আবার তার শরীরে বইতে শুরু করেছে। মাসুদ শেষ ফোঁটাটুকুও ঢেলে দিল, তারপর নিজের পাগড়ির একটা টুকরো ছিঁড়ল। পানির বাকি আর্দ্রতা দিয়ে সেটা ভিজিয়ে মমতা আর ভালোবাসার সাথে উটের নিভে যাওয়া চোখ থেকে রক্ত আর বালি পরিষ্কার করতে লাগল। মাসুদ মায়ামাখা গলায় তার সাথে কথা বলতে শুরু করল, যেন কোনো মানুষের সাথে কথা বলছে। কোনো ভয় নেই রে বেচারা, কোনো ভয় নেই। মানুষ তোমার ওপর জুলুম করেছে, কিন্তু মানুষের রব অতি দয়ালু এবং সর্বজ্ঞানী। 1 ঘন্টা আরামের পর মাসুদ উটটিকে দাঁড় করানোর চেষ্টা করল। কাজটা কঠিন ছিল, উটটি বিশাল এবং অন্ধ, কিন্তু রাখালের ধৈর্য আর দৃঢ়তায় এবং সেই অচেনা মানুষের স্পর্শে নিরাপদ অনুভব করে জানোয়ারটি নিজের গায়ে জোর আনল এবং টলে টলে দাঁড়িয়ে পড়ল। মাসুদ কাটা রশির আগা ধরল এবং নিজের কাঁধে ফেলল, তারপর খুব ধীরে ধীরে উটটিকে নিজের কুড়ে ঘরের দিকে নিয়ে যেতে শুরু করল। যখনই সে টলে যেত মাসুদ ফিসফিস করে বলতো, এসো, আমার গলার আওয়াজ অনুসরণ করো, এখন আমিই তোমার চোখ। দুজন সন্ধ্যার সূর্যের নিচে হাঁটতে লাগল, একজন গরিব মানুষ আর একটা অন্ধ উট। এক অদৃশ্য সম্পর্ক তাদের জুড়ে দিয়েছিল, যার রশির চেয়েও অনেক বেশি মজবুত। যখন মাসুদ তার মাটির তৈরি সাধারণ কুড়েঘরে পৌঁছল, যা সেই বিশাল প্রান্তরে একটা ছোট্ট ঢিবির মতো মনে হচ্ছিল, কুড়েঘরটি সাধারণ ছিল, খেজুর পাতার ছাদ, ফাটল দরা দেয়াল, কিন্তু তাতে সেই উষ্ণতা ছিল যা বাদশাহদের প্রাসাদেও নেই। তার স্ত্রী হালিমা তাদের স্বাগত জানাতে বাইরে এলো। যখন সে তার স্বামীর পেছনে দিগন্ত ঢেকে দেওয়া সেই বিশাল মেহমানকে দেখল, তখন অবাক হয়ে ভুরু কুচকে বলল, ওগো মাসুদ, তুমি এক বিশাল মেহমান নিয়ে এসেছ, অথচ আমাদের নিজেদের পেট ভরানোই কঠিন। একে? মাসুদ উটটিকে দরজার কাছে কাঠের খুঁটিতে বাঁধল এবং কপাল থেকে ঘাম মুছতে মুছতে বিশ্বাসের হাসি হেসে বলল, ভয় পেও না, এর রিজিক কার সাথে আসবে জানো? হালিমা দীর্ঘশ্বাস ফেলল এবং উটের সাদা নিভে যাওয়া চোখের দিকে তাকাল। তাতে এক হৃদয় বিদারক শূন্যতা দেখে তার মন ছুঁয়ে গেল। ভেতরে দৌড়ে গেল এবং রাতের খাবারের জন্য যা ছিল নিয়ে এলো, কয়েকটা শুকনো খেজুর আর জবের শক্ত রুটির টুকরো। পুরনো মাদুরে বসে মাসুদ ছোট রুটিটা 3 ভাগ করল, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ স্ত্রীর জন্য এবং সবচেয়ে বড় অংশটি নিজের হাতের তালুতে রেখে উটকে দিল। লাল মাসুদের হাত থেকে খুব সাবধানে খেল, যেন সে অনুভব করতে পারছিল ওই লোকমাটিতে কতটা ত্যাগ মিশে আছে। সেই রাতে 3 জনই কিছুটা ক্ষুধার্ত পেটে ঘুমল, কিন্তু তাদের মন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল, যেন ফেরেশতারা তাদের ছোট্ট কুড়ে ঘরটি ঘিরে রেখেছে। মাস কেটে গেল এবং সেই অল্প জিনিসে বরকত নেমে আসলো। লালের স্বাস্থ্য অবাক করার মতো ভালো হয়ে গেল, তার কুজ আবার চর্বিতে ভরে গেল এবং শরীর মাংস আর শক্তিতে ভরে গেল। তার চামড়া সূর্যের নিচে এমনভাবে চকচক করতে লাগল যেন গলানো সোনা। যদিও তার দৃষ্টিশক্তি ফিরে এলো না, কিন্তু তার অন্তর্দৃষ্টি অদ্ভুতভাবে খুলে গেল। সে দূর থেকে মাসুদের পায়ের শব্দ চিনে নিত, কান নাড়াত এবং খুশি হয়ে শব্দ করত যখনই তার মালিক কাছে আসত। মাসুদ চাঁদনি রাতে তার কাছে বসত, নিজের পিঠ তার গরম শরীরে ঠেকিয়ে দিয়ে তাকে নিজের মনের কথা শোনাত, যেন কোনো গভীর বন্ধুকে বলছে। মাসুদ জানত না, যখন সে ওই বিশাল জানোয়ারটির দিকে তাকাত, যে আল্লাহ ওই উটের পায়ের নিচে তার জন্য এক কাছের বিজয়ের চাবি লুকিয়ে রেখেছেন। মাসুদ মজবুত রশি লালের গলায় বাঁধত এবং তার আগা নিজের হাতে ধরত। এক শরীরের মতো তারা একসাথে চলত, রাখাল তার চোখ দিয়ে আর উট তার শক্তি আর অনুভূতি দিয়ে। তারা মরুভূমির গভীরে চারণভূমির খোঁজে বের হতো, যেখানে অন্য রাখালদের পা পড়েনি, যেখানে মানুষের নজর থেকে দূরে বুনো ঘাস জন্মাত। এক মেঘলা দুপুরে, যখন আকাশ ছাই রঙা মেঘে ঢাকা ছিল, যা দূরের বৃষ্টির খবর দিচ্ছিল, মাসুদ আর তার পাল এক নামহীন এলাকায় পৌঁছালো, যা অদ্ভুত পাথুরে আকৃতিতে ভরা ছিল। সেখানে একটি বড় একা পাথর মাটি থেকে এমনভাবে বেরিয়েছিল